ও বা আপা, আরে আমার ভাই রাবেদ আইছে দেখি। আব্বা গো আপনি কই? ও শাহানা দেখো কে আইছে। ও ভাই আইতেছি। তুই কত কিছু নিয়ে আইছিস, মা দেখেন আমার ভাই কত কিছু নিয়ে আইছে। ভাই আসসালাম, ভালো আছেন? এই যে দেখেন পছন্দ লেগা। তবে এত মজা নিয়ে আসছো, এত কিছু আনার দরকার ছিল কি? আম্মা সাকির বলেন না, আর আমরা আব্বা কি গরিব? কম বাজার পাঠাবো রমজান মাসে। এই যে ছোট বউ, বড় ছেলে শ্বশুর বাড়ি থেকে তো ইফতার চলে আসলো, তা তোমার বাপের বাড়ি থেকে কবে আসবো শুনি? আম্মা আমি তো কইতে পারতেছি না। তা কইতে পারবা কেন? শ্বশুর বাড়িতে যে রমজান মাসে ইফতার পাঠাইতে হয়, এটা তো মনে হয় তোমার বাপে জানে না। আমি আব্বারে বলবো আম্মা ইফতার পাঠাইতে। হ্যালো মা, কেমন আছো? আমি ভালো আছি আব্বা। আব্বা তোমার কি মনে আছে রমজান মাস চলে আসছে তো, আজকে আমার ভাসুরের শ্বশুর বাড়ি থেকে খাঁচা ভরে ইফতার দিছে। তোমারও তো আনা লাগবে আবার। তুমি কবে আইবা? মারে সত্যি তো আমার ভুলে গেছে। জানছি আমি তো গরিব মানুষ, খাসা বই কে দিতে পারবো? তোমার এরকম খাঁচা ভরে দিতে হইব কেন? আমার সামর্থ্যে যা বলে তুমি তাই দিও। তবে আব্বা একেবারে অল্প কিছু হাইলো না, তাহলে কিন্তু শ্বশুর বাড়িতে আমার মুখ দেখানো দায় হয়ে যাবো। মারে চিন্তা করিস না, তোর বাপ বাইসা থাকতে তোকে ছোট হইতে দিব না। ঠিক আছে আব্বা, রাখি তাইলে। আচ্ছা আব্বারে তো কইলাম বেশি করে ইফতারি নিয়ে আসেন, তো বেচারা ইফতারি আমরা টাকা পাইবো কই? কি বাবা আজকে এত ইফতারি? বড় ভাই শ্বশুর বাড়ি থেকে ইফতারি আছে। ও আচ্ছা, ভালো কথা। তোমাদের বাড়ি থেকে ইফতারি দিব কবে? আব্বারে তো কইছি ইফতার নিয়ে আইতে, কিন্তু আমার আব্বা তো গরিব মানুষ, এত ইফতারি আনবো কই থেকে? আহা, তোমার আব্বার যতটুকু সামর্থ্য করে ততটুকুই আনবো। তাহলে একটা মান সম্মানের ব্যাপার। বিয়ার পরে তো এই পর্যন্ত তোমার বাড়িতে দুই একজন লোক নিয়ে বেড়াইতে যাইতে পারি নাই, এগুলো নিয়ে খোটা দেয়। আমার নিয়ে যখন এতই অসুবিধা তুলে আমার বিয়ে করছিল কেন? আহা, কথায় কথায় কান্দো কেন? কান্না থামো তো, ইফতারের সময় হয়ে গেছে, ইফতার করতে দিন। সবাই ওঠো ওঠো, সেরি খাওয়ার সময় হয়ে গেছে, ওঠো সবাই। এত ডাকাডাকি করার কি দরকারটা? হ্যাঁ, যে রোজা রাখবো, যে সেহরি খাইবে, তো এমনি আসবো। আরে এটা তুমি কি কইতেছো? এই যে আমি শিক্ষা কাছে ডাকতেছি, এটা তো অন্যায় কি দেখলাম? এটা তো সব আছে। আরে প্রতি রাতে এরকম টাকাটাকি ভাল লাগে না আম্মা, বুঝছো? ব্যবসার যে চাপ যাইতেছে, এই চাপের মধ্যে রোজা রাখুন না, এটা কি সম্ভব কও? এটা তুমি কেমন কথা কইলা? আমার ব্যবসাটা নতুন বলে তো আমি সংসার টাকা দিতে পারতেছি, তার বদলে আমার বউ কাজ করতেছে না। আমার বউ তো দিন রাত 24 ঘন্টা কাজ করে, সে তো একবারও বলে না সে নিজে একা কাজ করে। তুমি এই কথাগুলো কইতেছো কেন? আমার তো কোনো কষ্ট হইতেছে না। আরে কইবো না কে? তোর মা তো সবসময় বড় ছেলের পক্ষ নিয়ে কথা কয়, হ্যাঁ? আর তোরা কি পাপের কথা কয়? এই তোরা কি রোজা রাখবি না? আরে হয়েছে তো, উঠছি যখন রোজা রাখবো। এই খাইতে দাও তো। আমার স্বামী সংসারটা পুরো চালায়, আমি তো কোনো কাজ করতে পারবো না। আমি উঠছি খাবো, রোজা রাখবো, শেষ। আচ্ছা ঠিক আছে আম্মা যাও তো। এই বড় ভাই ভাবির নিয়ে যাও, খাও নিয়ে আসতেছে, যাও। আব্বা তুমি যাও, চলেন। যাও কাজ করে তোমার লগে আমি সাহায্য করি। আর লাগবে না। সবাই কাজকর্ম করে একদম শেষ করে ফেলাইতে। আমার রুমের মধ্যে নাস্তা পারে না। আপা তুমি দাঁড়াও না, আমি ঘুম থেকে উঠে নাস্তা খাওয়া লাগে আমার। আপা, ও বা, কি রে কি হয়েছে ভাই আমার? এদিকে আও। হয়েছে? কখন আমি ঘুম থেকে উঠছি, আমার নাস্তা কই? ও হো, তুই তো রোজা রাখতে পারোস না, আমি তো বলেই গেছিলাম। বেলা তো অনেক হয়েছে। এত পটর পটর না করে তাড়াতাড়ি আমরা খাওন দাও। খারাপ, ওয়েট কর একটু। শাহানা ভাই, শাহানা। জি ভাবি। কি ভাবি, কয়টা বাজে? হ্যাঁ, আমার ভাই মেহমান, এ নাস্তা খায় রে। নাস্তা দিতে হইব না? তুমি নাস্তা বানাও না কেন? নাস্তা বানাবো মানে? সেই সময় তো কামাল তারি গিয়ে ডাকছে, সে ওঠে নাই। আর আমি স্যারের টাইমে কেন উঠতে যাবো? আমি তো রোজাই রাখতে পারি না। শাহানা তুমি রান্না করো না? না ভাবি, আমি তো কোনো বেরোজগার ব্যক্তি, রান্না করে খাওয়াইতে পারবো না। এই কামাল, এই তুমি দেখি কিচ্ছু বলতেছো না তোমার বউরে? ভাবি আমার বউ খারাপ কি বলছে? তোমার ভাই যদি নাস্তা খায় তাহলে তুমি এক কাজ করো না, তুমি নিজেকে রান্না করো। আচ্ছা কামাল, তো অনেক কথা শিখে গেছো, আয় রোজগার তো কিছুই করো না। আল্লাহ চলো একটা ব্যবসা করো, তোমরা দুজন জামা করে উপরে বসে বসে খাও, ভুলে যাও এটা। ভাবি কি বলতে চাও তুমি? তোমাকে কামাই খাই বইলা আমার বউ রোজা রাখছে, সে একটা রোজাদার হইয়া বেরোজাদার রান্না বান্না করে খাওয়াইবো? আমি রান্না করতে পারবো না। বললা তুমি না করতে পারবে না? না খারাপ বা আম্মা, কি হয়েছে? কি হয় না তাই বলেন। আপনার ছোট ছেলের বউ আমার সাথে বেয়াদবি শুরু করছে। কি বেয়াদবি করছে বলো শুনি? আমার ছোট ভাই সে রোজা রাখতে পারে না, নাস্তা দিতে হইব না। আনা বলতেছে ওর নাস্তা দিতে পারবো না। কোনো কথা বলেন? তোমার ভাই রোজা রাখতে পারে নাই কেন? বয়স তো কম হয় নাই, মেলা বয়সই তো হয়েছে, তার তো রোজা রাখা ফরজ। আব্বা জাবেদ বেয়ায় রোজা রাখতে পারে না এটা মানলাম, তাই বললে আমার বউ রান্না করতে হবে? কথায় কথায় ভাবি খালি খোটা দেয় আমরা নাকি ভাইয়ের কামাই খাই। মিথ্যা কথা কি কইছো? ও তো যা কইছে সত্যি কথাই কইছে। কি এমন কামাইটা করস? হ্যাঁ, বউ রান্না করলে কি সমস্যাটা কি? আমি এখানে অন্যায় কি বলছি আব্বা? আমি রোজা রেখা একজন বেরোজগার ব্যক্তির জন্য রান্না করতে পারবো না, আমি তো এটাই বলছি। বড় বৌমা, তোমার ভাই হচ্ছে এবার মেহমান, তারে তো আর অভুক্ত রাখন দেবো না। সে রোজা রাখে নাই একটা পাপ, তারে যদি আমরা না খাওয়াই রাখি এটা হচ্ছে আরেকটা পাপ। তুমি রান্না বাড়া কইরে জাবেদ বাবা দিয়ে খাইতে দাও। যাও এ কামাল, তুই দোকানে যা আর নামাজটা পড়িস। ঠিক আছে আব্বা, আমি গেলাম। যাও। হ্যাঁ ফিরতো কুদা আম্মা, একটু ওরা দেখেন, এক করে রান্না বসে দিয়েছি। আমার ভাই তো মরে যাবো গা। ঠিক লাগছে না? একটু ধৈর্য ধরো, নিয়ে আসতো। ঠিক আছে। বড় বউ, গরু মাংস দিয়ে ভাত নিয়ে এসো। বৌমা, তোমার শাশুড়ি কই? ওই যে আম্মা। কি ব্যাপার? তোমার হাতে এগুলা কি? রমজান মাস তো, ছেলে শ্বশুর বাড়ি থেকে অনেক ইফতারি পাঠাইছি। প্রতিবেশীদের দিয়ে তো একটু খাইতে হয় তাই না? এই যে দেখছো, প্রতিবেশী বাড়ি থেকে ইফতারি চলে আসছে। তোমার বাপে কবে দিব? হ্যাঁ, তোমার বাপের তো কোনো খবর নাই। আমারও তো মানুষের বাড়িতে ইফতারি পাঠাইতে হইব।
আব্বা তো বলছে ইফতার নিয়ে আসবো আসবো তো শুনতেছি সেই কবে থেকে। দেখবেন আজকালের মধ্যে আব্বা ইফতার নিয়ে চলে আসবো। দেখা গেলে আমি আবার ফোন দিব কমনে। ফোন দিছে আব্বা হ্যালো আব্বা, তুমি ইফতারি নিয়ে আসতেছো? আসো আসো। হ্যাঁ ঠিক আছে। কি আব্বা ইফতারি নিয়ে আসতেছে, আমার গিয়ে জানাই। হ্যাঁ তুমি বসো। আমার মনে হয় কি ইফতার নিয়ে মনে হয় আসবো। আমার মনে হচ্ছে টাকা জোগাড় করতে পারে তো ওই জন্য ইফতারি নিয়ে আসতে পারতেছেন। রাজারা কথা কো কেন? এখনো তো সময় আছে। তোমরা এমন ভাবে কথা কইতেছো, একদিন একটু নর্মাল কিছু দিয়ে ইফতার করলে মনে হয় জগৎ দুনিয়াটা ধ্বংস হয়ে যায়। ঠিক আছে আমি যাইতেছি, ইফতার আনতেছি আমি। তারপর তোমার আইতেছো দেরি হলো কেন? মারে আমার তো টাকা ছিল না, একজনের কাছে টাকা ধার চাইছিল, তারপর টাকা দিল, ইফতার নিয়ে আসলাম। সরে সরে না সরে। হায় হায় আল্লাহ, এগুলো কি ইফতারি? এটা তো একজনের বেশি দুজনে খাইতে পারবো না। তোদের এত কথা কো কেন? বাইরের উপর একজন মেহমান আসছে, আর তার সামর্থ্য যা আছে তাই তো আনছে। আমার শ্বশুর গরিব বইলা তোমরা সবাই মিলে অপমান করতেছো। একটা বার কি ভাবছো শাহানার কেমন লাগতেছে? বলতে দাও কামাল, আমরা তো গরিব, আমাকে তো কথা শুনতেই হবে। আব্বা বসেন, আমি নিজেকে ইফতারি নিয়ে আইতেছি, দেখি তারা কত ইফতারি খাইতে পারে। বসেন আব্বা। দাঁড়াও কামাল, এত কিছু সুন্দর পর আর ইফতার করার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। এই বাড়িতে মানুষের কোনো মূল্য নাই, সেই বাড়িতে ইফতার করার কোনো দরকার নেই। আব্বা আব্বা তুমি বাড়ি চলে যাও, তুমি এটা থাই করে তুমি চলে যাও, আর কোনোদিন আমার এই শ্বশুর বাড়িতে তুমি আইসো না। কথা শুনো, কিনা আমার স্বামীর টাকায় চলে খায়, আজকে দেমাগের কথা শুনছো? বোমা সাবধানে কথা বলো। রোজা মানে তো সংযম, তার কোনো কিছু তোমার ভিতরে আমি দেখতেছি না। আব্বা আমার বউ তো খারাপ কিছু পাই না। বড় ভাই তুমি কি বলতে চাইতেছো? এই সংসারে বেশি টাকা দাও বলে কি আমরা চলতে পারবো না? আব্বা একটা কাজ করো, আমার আলাদা করে দাও। এত যে কইতাছ আলাদা করে দিতে, আলাদা হয়ে গেলে চলবি কেমনে? সেটা নিয়ে তোমার ভাবতেই না, তোমার তো বড় পোলা আছে, তোমার তো কোনো সমস্যা নাই। আমার যদি আলাদা হইতেছে আমার কোনো আপত্তি নেই। এই উঠো, ইফতার খাওয়া লাগবে না, উঠো। আমি কই যাইতেছো তুমি? আমার আব্বা কত কষ্ট করে তো বলে ইফতার নিয়ে এসে, ইফতারটা অন্তত কইরা যাও। যে ইফতার আছে তোমার আব্বার ইফতার তুমি খাও। আই উঠো। এই তোমার আজকারা পাই বোমা মাথায় উঠছে, এর প্রতিদান তুমি হারে হারে। কি আর কমো, রমজান মাস, এর মধ্যে তো আবার আলাদা করে দিতে হইতেছে। ভাবছিলাম সামনে ঈদ, মিলামিশা থাকবি, ঈদ করবি। কেমনে করবো? ওই ছোট বউয়ের বড় বড় কথা ঠেলাই তো ভাগ হইতাছে এখন। আব্বা শাহানা গরিব বাড়ি থেকে আইসে বইলা তোমরা সবসময় চাও সে যাতে এই বাড়িতে কাজের মহিলার মতো থাকে। ঠিক আছে আলাদা করে দিবা তো? আল্লাহ ভরসা, আল্লাহ আমার রাস্তায় ফেলাই দিবে। খুব তো বড় বড় কথা কইতেছিস, এমন ভাবে কথা কইতেছিস মনে হইতেছে আমি অপরাধী, আমি সব দোষ করছি। আব্বা সবকিছু আমাকে বুঝাই দাও। মানে বুঝাই দিবা মানে সবকিছু ভাগ করে দিবা, জায়গা সম্পত্তি সব ভাগ করে দিবা, আব্বা আম্মা সহ। বড় ভাই সম্পত্তির ভাগ হইব, ঠিক আছে সম্পত্তি নাও, আব্বা আম্মার ভাগ হইব কেন? কারণ হইতেছে আমরা দুই ভাই, এখন থেকে তোমরা একজনে খাওয়াবে, আরেকজনে আমরা খাবো। এটা তুমি কি করে পারো বোমা? তুমি দুইটা মানুষের আলাদা করে দিলে, এখন কেমন লাগে জামানের মা? এখানে আবার কেমন লাগানোর কি আছে? আমি জামালের লগে থাকবো, তুমি ছোট পোলার লগে যাই থাকো। আপনি আর আব্বা আলাদা হইবেন কেন? আসছে আবার বড় বড় কথা। জনরাই খাওয়াইতে পারো কিনা আগে হেঁটেই দেখো না, আবার দুইজন। আম্মা আমরা যদি কিছু খাইতে পারি আপনারা পারবেন না কেন? আপনারা আমগো বাবা মা। শিখো, ছোট বৌমার কাছ থেকে শিখো। বৌমা তুমি ধরো মামা কো, কিন্তু তোমার মেয়ের মতো দেখে না। আমি তোমার সাথেই থাকুম। চলো আল্লাহ আসো। আম্মা আমার তো কি থেকে কি হয়ে গেল? আম্মা বড় ভাইয়ের সাথে চলে গেল, আমি তো পাপ্পারে আলাদা করতে চাই নাই, ভাগ করতে চাই নাই, আমি কেমন সন্ধ্যা। দুঃখ করে যাচ্ছি, ভেঙে পড়িস না, দেখবি সবই তোর কাছে ফিরে আইবো। অহংকার বেশি দিন টিকে না, ভেঙে পড়িস না বাজার। আব্বা আজকে ওই দোকানের বেচা বিক্রি ভালো হয় নাই, তার লাগে বাজার করতে পারি নাই। তোমার কষ্ট হয়ে যাবে খাইতে, তাই না? বাজান রে সৎ ভাবে উপার্জন করে তার সামনে দিছ, তাতেই আমি খুশি। জানতাম তো যে ভালো কিছু দিয়ে খাওয়াইতে পারবা না। এই তুমি রাইতো কেন? তোর কে আইতে কইছে? দেখেন বয়স হইতেছে এখন, একটু জিতটা কমান। জামালের বউ পুষো রান্না করছে, চলেন খাইবেন। আমাদের বোর হাতের রান্না মুরগির মাংস তুমি খাওয়া যায়। আব্বা আমার বয়স হয়েছে, এই বয়সে ভালো মন্দ খাওয়া দরকার। যাও বড় ভাইয়ের ঘরে যাও, গিয়ে খাও। আমি তোর একবার কইছি আমার শরীর ভালো না, আমি ভালোই আছি। বোমা এই দাও, আরে তোর মার দেবে থেকে। যাইতাছি বুঝা হয়ে গেছে, এখনো পর্যন্ত জিতটা কমে না। দেখবো তো এই জিত কয়দিন থাকি। মজা জানে পালের মুরগিটা রাঁধছি তোমার লেগে, আমার ওরা খাইতে চাইছে কিন্তু আমি তো রোজা রাখছি। কি ব্যাপার জামাল, তুই রোজা রাখোস নাই? আরে যে বোমা তুমি তারা আরাম করে খাওয়াইতেছো। আব্বা হয়েছে কি, আপনার বড় পোলা তো অনেক কাম করে, শরীরটা ভালো যাইতেছে না, এর লেগে রোজা রাখতে পারে নাই। তাই বলে একটা বেরোতে খাওয়া লাগবো? হ্যাঁ খুব সুনামের কাজ করতেছ, ও কি অসুস্থ? রোজা রাখতে পার না? আচ্ছা বুঝছি আব্বা, এখন অনেক জ্ঞানের কথা কইবা, এটা না কইয়া ওর কথা কি কইতেছো এটা কও। তোর মায় বিছনায় পড়েছে, তার চিকিৎসা করস না? এত অসুস্থ হইলে আমি কি করব? আর তাছাড়া মাকে আমার একলা, আমার কইতে পারো না চিকিৎসা করিতে? খবরদার দামা, সাবধানে কথা কবি। আরে তোর মা তো তোরই সন্তান বলে মনে করে, ছোটরা তো সন্তান বলে মনেই করে না। এখন সেই মায়ের খোঁজ খবর নেস না কেন? বয়স হয়েছে, রোগ তো থাকবোই। এটা কি তোর শেষ কথা? তুই তোর মার চিকিৎসা করাবি না? আব্বা আপনার বড় পোলা তো কইলো ব্যবসা বাণিজ্য ভালো যাইতেছে না। মা বাবার চিকিৎসা করাইতে কোনো সন্তান যদি তার ব্যবসা খারাপ দেখেছে, তার ব্যবসা সারা জীবন খারাপ দেবে, আল্লাহ তার ব্যবসা ভালো করবো না। আর যে সন্তান বাপ মানে দেখভাল করে না, সেই সন্তান ধ্বংস হয়ে যাবো, কথাটা মনে রাখি। ধ্বংস হইলে হোক, যখন ধ্বংস হবো তখন দেখা যাবে। তুই যে এইরকম মানুষ হবি তা আগে জানতাম না, আর তুই ঘরে তোর বিষ খাওয়াই মারতাম। জামাল বলছে আমার চিকিৎসা করাইবো না বলছে। আর একবার কইছি তো, শোনা নাই? জামাল তো একটু মানে দেখতে আসলো না। এত কথা বলো না তো, এত কথা বলে তুমি আরো অসুস্থ হয়ে যাবে। আচ্ছা কামাল কি এখন আমার উপরে রাগ করে রয়েছে? তো আবার একটু দেখতে এলো। কামালটা দেখতে হবে কেমনে? তুই তো অসুস্থ, ওরা তো জানেই না।
আম্মা এত অসুস্থ, আমার তো একবারও বললো না। আমার শরীরটা এতটা খারাপ আব্বা, আপনি একটা বার জানাবেন না? আপনি মাথায় পানি দিতেছেন, আমি কি দিতাম? আমার শাশুড়ি সাথে কি হয়েছে? আমার মায়ের মতোই তো। আব্বা তুমি আর আমার ছাড়া আমাকে আপনার কে আছে? তোমাকে ছায়া আছে বলেই তো আমরা ভালো আছি। আম্মা আম্মা তুমি চিন্তা করো না, আমি চিকিৎসা করাম। দরকার পড়লে আমার জমি বাড়ি বন্ধক রেখে তোমার আমি চিকিৎসা করবো। লেখা তোর বলে কামাল কি করে শুনছ? আর তোর বড় বলে জামাল কথা নাকি কোনো দায়িত্বই নাই। মানুষের বয়স হলে নাকি অসুস্থ হয়। আব্বা বড় ভাই একজন অমানুষ, এই অমানুষের কথা আমার সামনে বলবো না। আমার ধরো তাড়াতাড়ি হাসপাতালে নিতে হইব। জুবাইর ভাইরে, আমি তো তোকে বাড়ি থেকে যাইতেছিলাম। ভাই তুই তো বিদেশ থেকে আইসস, হাতে টাকা পয়সা আছে। আমি না ওই আমাদের বাড়ির একটা অংশ জমি বেশ। ভাই আমি তো বাড়ি গাড়ি করে ফেলেছি, তো আমার জমি কেনার টাকা পয়সা নাই। ভাই 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 আচ্ছা ঠিক আছে, তুই যদি কিনতে না পারো তাহলে আমার জমিটা বন্ধক নে। আচ্ছা ঠিক আছে ভাই, জমির বন্ধক নেবেন। ঠিক আছে, রাতের বেলা মনে। হ্যাঁ আচ্ছা ভাই। যাক, জমিটা বন্ধক দিয়ে টাকাটা পাইলে আমার চিকিৎসাটা শুরু করতে পারবো। আম্মা চিন্তা করেন না, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। বোমা তোর শাশুড়ি ডাব দিয়েছি, দাও ডান ডাব কেটে দিই। মা এটা শেষ করেন আগে। মা তোমার জন্য ওষুধ নিয়েছি, এই ওষুধ খাওয়া শেষ হলে ওরা ঢাকা নিয়ে যাবো। বাবারে আমি তো ভালোই আছি, আমার আর ডাক্তারের কাছে ওই ঢাকায় নেওয়ানোর কোনো দরকার নেই। আমার তুমি কইলে দিব। কামাল, আমার যে ঢাকায় নিয়ে যাবা টাকার জোগাড় হয়েছে? টাকার চিন্তা তুমি কিছু করো না, টাকার ব্যবস্থা হয়ে গেছে। 70 টাকা কষ্ট থাকে। তোমার ছোট বলায় তার ভাগের জমি বন্ধক দিছে, সেই টাকাতে তোমার চিকিৎসা করবো। বাবারে আমারে তুই মাফ করে দিস, আমি ভুল করে ফেলাইছি। আম্মা আপনি হয়তো আমগুর আপন মনে করে কাছে রাখতে পারেননি, আমগুর কাছে কিন্তু সবসময় আপনি সবচেয়ে আপন। সেটা তো আমি বুঝতে পারি নাই মা, আমারে তোমরা মাফ করে দিও। এই তোর এখানে কেন সর? তুমি কেমন আছো? তোর ওই মুখে তুই আর আমার কোনোদিন মা কইরা ডাকবি না, আমি তোর মুখও দেখতে চাই না, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আম্মা বড় ভাই আর ভাবি কেন আইছে শুনি আগে। তাকে কি করার আছে? ওরা দুজন মিলে যা করছে ওকে তো বাড়ি থেকে বাই করে দেওয়া উচিত ছিল। যে সন্তান বাপ মারেন দেখে না, তাকে বিচার আল্লাহ করবো। আমার বিচার শুরু হয়ে গেছে, আমার দোকানে এখন আর কোনো বেচা কিনা নাই। আমি ইমাম সাহেবের কাছে গেছি, ইমাম সাহেব শুনে কইল তুমি এমন কোন অপরাধ করছো জানো না আল্লাহর আরশ কায় পাউছে। তুমি আমার মাফ করে দাও, আমার ভাই আমি ভুল করছি, আমার মাফ করে দাও।